আজকে আল্লাহ বাধ্য করবেন, আল্লাহ বাধ্য করে না। যদি বাধ্য করতেন তাহলে মানুষ নাফরমানি করার কোনো সুযোগ পাইতো না, পাইতো? কি বলেন? আজান হইতো আর হাট বাজার বন্ধ হইতো না, এটা হইতো? দোকানপাট বন্ধ হইতো না, এটা হইতো? অফিস আদালত ছুটি হইতো না, এটা কি হইতো? মিল ফ্যাক্টরি চলমান থাকবে, এটা কি হইতো? রোড ঘাট চলমান থাকবে, এটা কি হইতো? হইতো না, কোনোদিন সম্ভব ছিল না। আপনি ভাবতেছেন আল্লাহ এত মানুষকে ট্যাকেল দিবে, তো দিবে কি করে, ঠিক না? এই প্রশ্ন একজনে করছিলেন, উনি আপনার আমার মতন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, যদি কোনোদিন বিরুদ্ধাচরণ করে কি করবে? তো আল্লাহ বলছিল, মুসা ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রাখছি, আমার তুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি লা আকালা বিলুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবো, এক লোকমা। এখন যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা যে লোকমা বানায় খাবে ওই যদি বিরোধিতা করে তাহলে কি করবেন? কি বলেন? প্রশ্ন আসে না, আসে না? মনে হয় বুঝাইতে পারি রে। মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ জবাব দিছেন, একজন বানায় রাখছি, ওকে হুকুম দিব সব এক লোকমা খায়া ফেলবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যে লোকমা বানায় খাবে ওই যদি বিরোধিতা করে কি করবেন? ঠিক না? হ্যাঁ। তারপরে আল্লাহ কোরআনে জবাব দিছে, আল খালকু খালকি ওয়াল আমরু আমরি, ওই কাঠিও আমার হাতে আছে। ওই কাঠি, ওই কাঠি কি আছে? ওই কাঠি, কেননা সৃষ্টি আমার, অধীনস্থ মুঠে আমার। কার মুঠে? আল্লাহর কুদরতি মুঠে। আল্লাহ বলছে সৃষ্টি আমার, সব আমার কুদরতি কি মুঠের ভিতরে, মুঠের, ওটাও আমার মুঠে আছে। তো এই জন্য আসেন, প্রতিনিয়ত আমরা চলি তো নিজের ইচ্ছা মতো চলি। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, ধনী বলেন, গরিব বলেন, শহর বলেন, গ্রাম বলেন, হাটের বলেন, বাজারের বলেন, ক্ষেতের বলেন, খামারের বলেন, অফিসের বলেন, আদালতের বলেন, রোডে বলেন, ঘাটে বলেন, আমরা সবাই নিজ ইচ্ছা মতো চলতেছি। ও মেরে দোস্ত, না 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 না, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন নবীদের মাধ্যমে, ও যুবক তুমি তোমার ইচ্ছা মতো চলো না। যদি ইচ্ছা মতো চলো, চলতে পারো, কিন্তু বেশি দিন তোমাকে আমি চলতে দিব না। এই জন্য অনেক দিন পরে মনে উঠলো, এই জন্য আমি আপনাদেরকে শোনাইতেছি। যুবক যখন খোদাদ্রোহী হয়, তা আল্লাহ তাকে দুনিয়াতে কয়েকটা শাস্তি দেন। সর্বপ্রথম শাস্তি যেটা দেন, অল্প বয়সে সে যৌবন হারায়। কি? অল্প বয়সে? অল্প বয়সে? আচ্ছা বলেন, কোন নামাজিকে, 5 ওয়াক্ত নামাজিকে অ্যাডিক্টেড দেখছেন আপনি? অ্যাডিক্টেড বুঝেন তো? নেশাগ্রস্ত, মাদক দ্রব্য সেবন করে? না, আপনি পাবেন না। যে দিনদার, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ আল্লাহ রসুলকে মানে। আচ্ছা চলেন, আমাদের দেশের মতো মাদ্রাসার বা আলেম ওলামা, মাদ্রাসার তোলাবা দুনিয়াতে কোথাও নাই। আমাদের দেশে এতটুকু বাড়তেছে যে এখন আমাদেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এগুলাকে কি করে কমানো যায়, ঠিক না? কি যেমন মশা বাইরে গেলে কি আগেরটা আপনারাই বলেন, কি করে স্প্রে করে না? তো এতটুকু দিনদার আলহামদুলিল্লাহ আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, আলেম ওলামা, তোলাবা, তাবলিগ, বহুত ইউনিভার্সিটিতে আপনি যান, আপনি শুক্রবার দিন চলে যান ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, আপনার মনে হবে যে পুরো একটা মাদ্রাসায় আসছি, এইটা মনে হয় ইউনিভার্সিটি না, অথচ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার ইউনিভার্সিটি।
সারা দুনিয়ার ছাত্র আছে এখানে, কিন্তু আপনি ঢুকলে মনে হবে মাদ্রাসায় আসছেন, ঠিক না? কি বলেন? আজ পর্যন্ত কোন আলেম ওলামা মাদ্রাসার তোলাবাকে আপনি অ্যাডিক্টেড দেখছেন? হ্যাঁ, একজন বাহির করতে পারবেন কি? পারবেন না। যে দিনদার সে কোনোদিন কি হয় না, অ্যাডিক্টেড হয় না। আর যারা অ্যাডিক্টেড হয় অল্প কয়েকদিনের ভিতরে যৌবন হারায় ফেলে। সত্য তো? কি বলেন? এই জন্যই তো মাদকের বিরুদ্ধে যুদ্ধ। কেন? এই জন্যই তো কয়েকদিন আর কোথাও কোনো কাউকে পাওয়া যাবে না। মাদক যদি ব্যাপক হইল তাইলে প্রশাসনের কোথাও আর কয়েকদিন পরে লোক খুঁজে পাওয়া যাবে না। কেননা আপনি নতুন ভর্তি নিতে গেলেই দেখবেন অ্যাডিক্টেড, এটা কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ও বন্দুক থুয়ে আর একটা খাওয়া শুরু করবে, ঠিক না? ও তো বন্দুক টোকাবে না, ও সারাদিন টোকাবে পুরিয়া কোন জায়গায় আছে এটা। হ্যাঁ, ও দেখা যাবে তখন বন্দুক হাতে থাকবে না, ও দেখা যাবে মুরিদ বাবার কোন জায়গায় পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ দুটা শাস্তি দিবে। একটা অতি তাড়াতাড়ি যৌবন চলে যাবে, আর দ্বিতীয় শাস্তি হলো 50-এর আগে তার মৃত্যু হবে। কত? 50-এর আগে তার মৃত্যু হবে। এটা লেখা রাখেন আপনি, অতি তাড়াতাড়ি তার মৃত্যু হবে। দুইটা শাস্তি দুনিয়াতে দিবে। এটারও একটা কারণ আছে, কেননা 50-এর পরে যদি আল্লাহ মুসলমান 50-এর পরে যারা মরে তাদের জন্য আল্লাহর একটা বিশেষ ছাড় আছে। ছাড় এই উম্মতের জন্য একটা ছাড় আছে, তাকে সহজ হিসাবের আওতায় আনতে হইতে পারে। সহজ হিসাবের আওতায় আনতে হইতে পারে। এই জন্য আজান হয়ে গেছে, আমিও শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আসেন মনচাহি জীবন থেকে বাহির হইয়া, যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটার থেকে বাহির হইয়া আসেন। কেননা মৃত্যু সবার দিকে দৌড়ে আসতেছে। যাওয়ার বয়স সময়ও কারো জানা নাই, আর যাওয়ার বয়সও কারো জানা নাই। এই জন্য হাতে ধরা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, আজকের যে রাতটা আসতেছে, এমন না যে আমি কালকেও বলছি, কাশীপুরে কালকেও বলছি, এমন না যে আজকের রাতটা যুবকদের আয়োজন যখন, তো আরো বেশি করে বলতে চাই যে না, তুমি তোমার ইচ্ছা মতে আজকের রাতটা কাটায় না। সবাইকে বলবো নিজের ইচ্ছার থেকে বাহির হয়ে আসি, আল্লাহর ইচ্ছা এই ছোট্ট জীবনটাকে কাটাই। দুনিয়াতে কি পাবো না না পাবো এটা বিষয় না, কিন্তু কসম খোদার মৃত্যুর পরে পাবো এতে কোনো সন্দেহ নেই। ওই অফুরন্ত জীবনে পাবো যেটা শুরু আছে শেষ নাই। এই জন্য এতটুকু বলবো যে আজকের রাত্রটা, কমসে কম আজকের রাত্রটা আপনি নতুন বৎসরকে স্বাগত জানান, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি পায়ে হাত রাইখা বলবো, আল্লাহকে নারাজ করে না। আল্লাহকে নারাজ করে যদি আপনি স্বাগত জানাইলেন, তাহলে আল্লাহ কিন্তু একটা প্রমাণ আমাদের এই দেশে রাইখা দিছেন। গত 4 থেকে 5 বছর আগে 31 নাইটের পরের দিন 5টা 5-এ ভূমিকম্প আসছিল বাংলাদেশে, যেটার মাত্রা ছিল 7.8। এখন নেটে সার্চ দেন, 5টা 5-এ আসছিল। আপনি যদি আল্লাহকে নারাজ করলেন, আমি যদি আল্লাহকে নারাজ করলাম, আর আল্লাহ যদি প্রতিশোধ নিতে আসলেন, কি আল্লাহর সাথে কি আমাদের প্রযুক্তি দিয়ে পায়রা উঠবো? হ্যাঁ, দুনিয়া বিজ্ঞান আজ পর্যন্ত কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই,
যে ভূমিকম্প কখন আসবে এটা আগাম খবর দিবে এরকম কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। মাটির তলদেশ থেকে তলদেশে গাললেও বলতে পারবে না যে ভূমিকম্প আসবে তো আসবে কখন। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস নিয়ে গবেষণা চলতেছে, কিন্তু আমার মনে হয় এটা হবে না। কেননা ভূমিকম্প কখন আগাম খবর আমরা পাই না, কিন্তু আমাদের চতুর্দিকের কুকুর পর্যন্ত পায়, পশু পাখি পর্যন্ত পায়, আমাদের বন্য প্রাণীগুলা পায় যে ভূমিকম্প কিন্তু আসতেছে। কিন্তু মানুষ এত উন্নত হওয়ার পরেও আজ পর্যন্ত কোনো মেশিন আসেনি। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, আমি যুবকদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আমরা আমাদের সন্তানকে বুঝাই, আমরা নিজেরা বুঝি, সবাইকে বুঝাই, আল্লাহকে নারাজ করে কিন্তু এক কদমও চলা যাবে না। পারবেন? তাইলে প্রমাণ দেই। আজ থেকে 50 বছর আগের নারায়ণগঞ্জ উন্নত ছিল না আজকে উন্নত? কত গুণ উন্নত? কত? একটা বলেন না, খালি অনেক অনেক বলতেছেন, পার্সেন্টেজ বলেন। 50 গুণ বেশি, ঠিক না? পার্সেন্ট না, এইখানে গুণ হবে 50 গুণ। এখনো আমার মনে আছে, এখন নারায়ণগঞ্জে ঢুকার রাস্তা কয়টা? কয় দিক দিয়ে নারায়ণগঞ্জ শহরে ঢুকা যায়? হ্যাঁ হ্যাঁ, আরো বেশি হবে, 8-10টা রাস্তা দিয়ে ঢুকা যায় নারায়ণগঞ্জে। আমি ছোটবেলা দেখছি নারায়ণগঞ্জে ঢুকার একটা রাস্তা ছিল, ফতুল্লা, আর কোনো রাস্তা ছিল না। বাকি ঢুকতে হইলে ক্ষেত পার হইয়া ঢুকতে হইতো। বয়স তো আর কম হয় নাই। আর একবারে যে গাঁও গ্রামে ছিলাম এমনও না, আবার বাঙ্গাল মনে করেন না যে বাঙ্গাল বলেন না। ঢাকায় তো আপনারও তো ঢাকার ছিলেন, ঠিক না? ঢাকায় রাখা বাঙ্গাল, ঠিক না? আবার আমি কিন্তু ওরকম বাঙ্গালও না যে কিছু জানি না। আমার মনে আছে ফতুল্লার শুধু একটা রাস্তা ছিল নারায়ণগঞ্জে ঢুকার, 50 গুণ বেশি উন্নত। আচ্ছা, 50 বছর আগে আমাদের সমাজ যেরকম ছিল, আজকে 50 গুণ উন্নত হওয়ার পরেও কি আমাদের সমাজটা ওই 50 বছর আগের চেয়ে 50 গুণ বেশি উন্নত বা সুখী হয়েছে? হ্যাঁ, কতটুকু নিচে গেছে? হ্যাঁ, কত গুণ নিচে গেছে? আমি বুঝানোর জন্য আপনাদেরকে জিজ্ঞাসা। আচ্ছা, 50 বছর আগে নারায়ণগঞ্জের মানুষের ঘরে প্রসাদনী যতটুক ছিল, আজকে কি কম না বেশি? কত গুণ বেশি? 100 গুণ বেশি, ঠিক না? প্রসাদনী কেন আনছি আমরা? শান্তির জন্য, ঠিক না? কি আমাদের জীবনে কি শান্তি আছে নাকি? শান্তি শুধু দেওয়ালে দেওয়ালে লেখা আছে, ঠিক না? কি বলেন? নাইলে ফরমে লেখা আছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? নাম শান্তি, ফরমে লেখা দিছে আমার নাম শান্তি, ঠিক না? আসলে জীবনে কি নাই? শান্তি। কিন্তু উন্নতি তো কারণে শান্তি তো আরো 50-100 গুণ বেশি হওয়ার দরকার ছিল। তাইলে আল্লাহ বুঝাইতে চাইতেছে, যদি এটা কাজে লাগান, বস্তু দিয়া কোনোদিন শান্তি পাওয়া যায় না, প্রসাদনী দিয়া কোনোদিন শান্তি আসে না। শান্তি আসে না প্রসাদনী দিয়া, শব্দ শান্তিটা পাওয়া যায়, কিন্তু জীবনে শান্তি পাওয়া যায় না। এই জন্য আসেন, এই মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আমি আর আমার এই ছোট্ট জীবনটাকে আমার ইচ্ছা মতো চালাবো না। যদি আপনি চিরদিনের ইচ্ছা পাইতে চান, আর যদি মনে করেন ওটা পাবো কি পাবো না এটা কে জানে, যেটা পাইছি ওটাকেই কাজে লাগায় দেই, আমার ইচ্ছা আমার মতো লাগাবো, আমার ইচ্ছা আমার ইচ্ছায় লাগাবো। আপনি লাগাইতে পারেন 60-70 বছর, সীমারেখা পর্যন্ত আল্লাহ বাধ্য করবে না। কিন্তু আসছে একটা দিন, ওই দিন আপনার ইচ্ছা থাকবে না, ইচ্ছা হরিত হবে, আপনাকে আল্লাহর ইচ্ছা মতো কাটাইতে হবে।
কোরআন এটাই বলে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওই দিন বলা হবে আমাদের ইচ্ছা তুমি থাকো এইখানে, কথা বলার ক্ষমতা তোমার নাই। কিন্তু যদি আজকে আমার এই ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছাধীন করি, তো আল্লাহ ওয়াদা করতেছেন কালকে আমি তোমাকে একটা জীবন দিব, যেই জীবনটা তোমার ইচ্ছাধীন হবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, তুমি তোমার ইচ্ছা মতো ওই দিন চলতে পারবে, যা চাবে তাই হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ এটাই হবে যে দুটা যখন মাইনা নিলাম, তো তৃতীয়টা মাইনা নেই যে আমার এই ছোট্ট জীবনটাকে আমি কাটাবো তো আল্লাহর রসুলের ইচ্ছায় কাটাবো। কি রাজি? কার ইচ্ছায় কাটাবো? এটা শিখতে হবে, শুধু হাত উঠে ওয়াদা করলে হবে না, শিখতে হবে যে আল্লাহ কখন আমার কাছ থেকে কি চায়, আল্লাহর রসুল কি চায়। ঠিক নতুন বৎসরকে আপনি স্বাগত জানাবেন, আপনি জানান, কিন্তু আল্লাহকে নারাজ করা না, ওই পদ্ধতিতে না, যেই পদ্ধতি আপনার আমার না, আপনি কাটান। যেমন আলহামদুলিল্লাহ এখানে ছেলেরা যুবকরা ওয়াজের ব্যবস্থা করছেন, আপনি কোরআন তেলাওয়াতের ভিতরে কাটান, কোরআন শোনার ভিতরে কাটান, কোরআন পড়ার ভিতরে কাটান, আল্লাহ রসুলের কথার শোনার ভিতরে কাটান। এইভাবে আপনি স্বাগত জানান, তো আল্লাহ রাজি হবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, শত প্রমাণ আমাদের দেশে রাখা আছে। আপনি ভাববেন যে শতবার তো আসলো ভূমিকম্প, আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটলো না, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ হয়তো বলতে পারে শতবার দিলাম, বিপর্যয় ঘটাইলাম না, তোমাদেরকে সতর্ক করলাম, কিন্তু তোমরা সতর্ককে কানে নিলে না। তখন দেখা যাবে ওই প্রবাদ বাক্য সত্য হইতে পারে। ভুল করে একজনে পুইরা মরে, হ্যাঁ, ভুল করছে কয়জন, পড়ছে কয়জন, 100 জন, ঠিক না? কি বলেন? 2 দিন আগেই তো এরকম ছিল, ঠিক না? লঞ্চের যাত্রীরা তো ভুল করে নাই, ভুল করছে নাকি? হ্যাঁ, কি লঞ্চের যাত্রীরা ভুল করছে? ভুল তো ছিল অন্য জায়গায়, ঠিক না? কিন্তু ভুক্তভোগী কে? হ্যাঁ, শত শত যাত্রী, ঠিক না? আজকে যদি আমাদের সন্তানরা বা আমাদের পরিবেশের কেউ, আমরা ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই, এরা যদি ভুল করলো আর আল্লাহ যদি নারাজ হয়ে গেল, হয়তো হইতে পারে আপনি স্বাগত জানাইতে দেরি, নতুন বৎসর আপনাকে একটা বিপর্যয় সকালবেলা উপহার দিতে দেরি নাও করতে পারে, হইতে পারে না, হইতে পারে না? হ্যাঁ, আর যদি হয়েই গেল আপনি কি কেস করবেন নাকি? কোন থানায়? হ্যাঁ, কাকে নিবেন রিমান্ডে? কাকে নিবেন বলেন? নেওয়া যাবে না? কেস করা যাবে না? জিডি করা যাবে না? ক্রস ফায়ারে আনা যাবে? যদি আজকে 12টার পরেই আপনি করলেন, স্বাগত জানাইলেন, সকালবেলা সূর্য উঠার আগেই যদি আল্লাহ বললেন যে নতুন বৎসর তোমরা আমাকে নারাজ করছো, চলো উপহারটা দেরি করে দিয়া লাভটা কি? সূর্য উঠার সাথে সাথে বা আগেই তোমাদের হাতে উপহারটা ধরায় দেই। যদি দিয়া দিলেন, কি করবেন? কিছু করার আছে? এই জন্য সবার পায়ে হাত রাখা বলি, আমরা আমাদের ছেলে পেলেদেরকে বুঝাই, আমাদের সমাজের লোকদেরকে বুঝাই, আপনি স্বাগত জানান, এটা আমার কোনো বিরোধ নাই, কিন্তু চলেন এমন পদ্ধতিতে না যেই পদ্ধতিতে আল্লাহ নারাজ হবে। আপনি বলবেন আমাদেরকে কেন দিবে, অন্যদেরকে কেন দিবে না? আপনি অন্যদের সাথে তুলনা করলে চলবে না, কেননা আপনি মুসলমান, আপনি আল্লাহকে স্বীকার করেন, রসুলকে স্বীকার করেন, মরাকে স্বীকার করেন, আখিরাতকে স্বীকার করেন, জান্নাতকে স্বীকার করেন, জাহান্নামকে স্বীকার করেন, আল্লাহকে এক মানেন, রসুলকে মানেন, কোরআনকে মানেন। আপনার জন্য শোভনীয় না সব জিনিস, সবার জন্য শোভা পায় না। এটাও একটা প্রবাদ বাক্য আছে, আমি পুরা শব্দটা বললাম না, যে সবার কপালে কিন্তু সবকিছু শোভা পায় না।
সবার পেটে বিরিয়ানি হজম, যদিও এটা কি খাবার, সবার পেটে কিন্তু বিরিয়ানি হজম হয় না। আর বিরিয়ানি খায়া, ফাস্ট ফুড খায়া যত মানুষের কি হয়, ফুড পয়জন হয়, অন্য কোনো খাবার খায়া এত মানুষের ফুড পয়জন হয় না। এটাও তো সত্য, ঠিক না? আল্লাহ ওদেরকে দুনিয়াই দিছেন, আখেরাত দেন নাই। এই জন্য আমরা নিজেরও বিরত থাকব, আমাদের যতটুকু সম্ভব সবাইকে বুঝাই যে স্বাগত জানাবো, কিন্তু আল্লাহকে নারাজ করা না, করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নামাজের প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ নামাজের পরেও কথা হবে।